দর্শক, এই যে কালো জিরা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি আপনাদের একদম সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব, যেটা আজকের দিনে মডার্ন সায়েন্স এটাকে মহাঔষধ হিসাবে বলছে। আরও বলছে যে এটা একটা হার্বাল মেডিসিন। তো এটা আপনি কী কী রোগের জন্য ব্যবহার করতে পারেন এবং কারা এটা খেলে খুব বেশি উপকার পাবেন, আজকের এই ভিডিওতে পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই আদিযুগ থেকে আজকের আধুনিক যুগ পর্যন্ত কালোজিরা একইভাবে কিন্তু আমাদের জন্য উপকার করে আসছে। বৈজ্ঞানিক গবেষণায় এই তথ্যগুলো বেরিয়ে এসেছে আপনি কোন রোগের জন্য কতটা পরিমাণে খেতে হবে সেটাও আপনাকে জানাবো। আপনার জন্য কতটা বেশি বা কম খাওয়া সর্বোত্তম হবে সেটা আপনি কিভাবে বুঝবেন। দ্বিতীয়ত হলো এটা খাওয়ার কী কী পদ্ধতি আছে। অনেকে এটা মধু দিয়ে খায়, অনেকে আবার পানি দিয়ে খায়, অনেকে ভিজিয়ে খায়, অনেকে আবার গরম ভাতের সাথে খায়। এটার তেল বা মালিশ করলে কী উপকার পাওয়া যায়, বিবাহিত লোকেরা কিভাবে এর থেকে সর্বোচ্চ উপকার পেতে পারেন, যারা পড়াশোনা ঠিকমতো মনে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে এটা কিভাবে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, যাদের সারাক্ষণ দুর্বলতা অনুভব হতে থাকে, কোনো কাজে মন বসতে চায় না, তারা কিভাবে এটা খেলে সেবন করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন। কেননা অনেক ব্যাপার আছে যেগুলো আপনি সম্পূর্ণ ভিডিও না দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন না। যেমন কালো জিরা কি প্রতিদিন খাওয়া যায়, কেউ যদি প্রতিদিন খেতে চায় তাহলে কি পরিমাণে খাওয়া উচিত, এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা, আর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা কখন খেলে উপকারের বদলে অপকার হতে পারে, এটা সকালে খেতে হবে নাকি রাতে খেতে হবে, খালি পেটে খেতে হবে না ভরা পেটে খেতে হবে, কারা খালি পেটে খেতে পারবে কারা ভরা পেটে খেতে পারবে, কিংবা কালো জিরার তেল কোন রোগ ভোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা কিভাবে খেলে আপনার সহবাস ক্ষমতা বৃদ্ধি হতে পারে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এটাকে রোগের মহা ঔষধ হিসেবে ব্যাখ্যা করেছেন, এই সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে বলবো। কেননা প্রতিটি মানুষের শারীরিক গঠন ও জীবন ধারণ একজন থেকে আরেকজনের আলাদা হয়ে থাকে। মানুষের লাইফস্টাইল ও জীবন ধারণও একজনের একরকম অন্যজনের আরেক রকম, একজনের শারীরিক জটিলতা একরকম অন্যজনের আরেক রকম। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে হবে আপনাকে কালো জিরা কখন খেতে হবে এবং আজকের বলা নিয়মগুলোর মধ্যে আপনার কোনটা বেস্ট হবে, আপনার কোনটা বেশি উপকারী হবে সেটা প্রয়োগ করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রিয় দর্শক, স্বাস্থ্য পরামর্শ নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার পরে একটা লাইক দিন। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ওষুধ খেতে খুব একটা পছন্দ করেন না তাদের বলবো আজকের ভিডিওটি কোনোভাবে মিস করবেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। কিন্তু সেটা এমন নয় যে আপনাকে কোনো মারাত্মক রোগ হয়েছে তখন খাবেন। রোগ হওয়ার পূর্বেই আপনাকে প্রতিরোধ করতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে হবে। কেননা কোনো সেনাবাহিনীকে যুদ্ধের পূর্বে বা প্রতিকূল অবস্থা আসার পূর্বে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, আর তারা আপৎকালীন সময়ে সহজে মোকাবিলা করতে পারে। আমাদের শরীরে লক্ষ কোটি রোগ প্রতিরোধী বাহিনী রয়েছে, যাদেরকে আপনি যত শক্তিশালী করতে পারবেন তত আপনার শরীর রোগ মুক্ত থাকবে। এই যে আপনারা বিভিন্ন ধরনের ভাইরাসের টিকা গ্রহণ করেন, সেটার কাজ হচ্ছে আপনার শরীরে ওই রোগের কিছু দুর্বল ব্যাকটেরিয়া প্রবেশ করলে সেটাকে দমন করা, যেন আপনার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার যেগুলোর সাথে যুদ্ধ করে লড়াই করতে শিখে যায়, পরবর্তীকালে যখন ওই রোগটি সত্যিকারভাবে আপনার দেহে প্রবেশ করে তখন তারা তাদের সাথে লড়াই করতে পারে এবং তাদের বিরুদ্ধে দ্রুত জয়লাভ করতে পারে। সেটাকে বিভিন্ন রকমের টিকা দ্বারা দমন করা হয়। কিন্তু আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম যদি দুর্বল থাকে তাহলে সেটা আপনার দেহে রোগ ভোগের বিরুদ্ধে জয়লাভের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, অনেক রোগের বিরুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করে। যেমন আমাদের দেহে প্রতিনিয়ত ক্যান্সার সেল তৈরি হতে থাকে, আর আমাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধী ব্যবস্থা সেগুলিকে ধ্বংস করে থাকে। কিন্তু আপনি যদি দিনের পর দিন অস্বাস্থ্যকর জীবনযাপন করেন, সঠিকভাবে বিশ্রাম না নেন, সঠিক খাবার দাবার না খান, রোগের বিরুদ্ধে ভিটামিন ডি সংগ্রহ না করেন, সঠিক নিয়মে পানি পান না করেন, তাহলে আপনার ইমিউন সিস্টেম ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং হয়তো একসময় আপনার কঠিন থেকে কঠিন রোগের সম্মুখীন হতে হয়। তখন একদিকে যেমন ডাক্তারের খরচ বেড়ে যাবে, অন্যদিকে রোগের চিকিৎসা রোগীকে কষ্ট দিতে সাহায্য করবে, তাও কিন্তু অনেক মারাত্মক। যদি কখনো সুযোগ হয় তাহলে ক্যান্সার হসপিটালে গিয়ে একবার দেখে আসবেন। তাদের যেমন কেমোথেরাপি দেওয়া হয় তখন তাদের অনুভূতি কীরকম হয়, এই থেরাপি নেওয়ার সময় মরে যাওয়াটাই ভালো মনে হবে। তাই সময় নষ্ট না করে, ছোটাছুটি না করে সুস্থ থাকুন, পরিবার পরিজনকে সুস্থ রাখতে উৎসাহিত করুন। তো এই কালো জিরা আমরা কিভাবে খাবো, এর উপকারিতা সম্পর্কে আমরা ভালোভাবে তারপর আপনাকে দেখাবো যে এটা কিভাবে খেতে হবে। সবগুলো তথ্য এই ভিডিওতে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। সঠিক নিয়মে কালো জিরাটা খাওয়ার পদ্ধতি একবারে শিখে নিলে সারা জীবন আপনার কাজে লাগবে। তাই ধৈর্য সহ এই ভিডিওটি দেখুন। প্রায় 2000 বছর আগে মানুষ এই কালো জিরাকে মহা ঔষধ হিসাবে ব্যবহার করে এসেছে। আজকের দিনেও সায়েন্স এটা নিয়ে যত গবেষণা করছে ততই যেন নানা উপকারিতা বেরিয়ে আসছে। আপনি নিজেই
গুগলে সার্চ দেবেন, অনেকে বিদেশি এই প্রোডাক্টটাকে মহাঔষধ হিসাবে চিহ্নিত করেছেন। এতে গ্যাস উপাদান রয়েছে। গ্যাস্ট্রো কথার মানে হচ্ছে আপনার যে পেট সম্পর্কীয়, মানে আপনি খাবার খেয়ে খাবার ঠিকমতো হজম হচ্ছে কিনা, পেটে গ্যাস হচ্ছে কিনা, ব্রেটিং হচ্ছে কিনা, মানে সব কিছু খাওয়ার পরই পেট ফাঁপতে শুরু করে, এই সমস্যাকে ব্রিডিং বলে। আপনার খাবারের পর গলা থেকে পেট পর্যন্ত ঢেকুর উঠাতে সাহায্য করে, গলার মধ্যে প্রায় জ্বালা পড়ার মতো অবস্থা তৈরি হয় ইত্যাদি সমস্যাগুলো তো কমাতে সাহায্য করে। দ্বিতীয়ত অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করে, মানে কালোজিরা প্রচুর পরিমাণে অ্যান্টি আলসার উপাদান রয়েছে, যেটা আমাদের শরীরে খুবই কাজ করে থাকে। কারো যদি আলসার হয়ে থাকে তাহলে কালোজিরা খেতে পারেন, কারণ কালোজিরা আলসারকে একদম সম্পূর্ণভাবে নির্মূল করে দেয়। অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে রোগ বিরোধী ওষুধ হিসাবে কাজ করে থাকে কালোজিরা। আমাদের শরীরের ভেতরে বাইরে অনেক সময় নানা ধরনের ইনফেকশন প্রদাহ সৃষ্টি হয়, কারো জয়েন্টের সমস্যা, কারো হাঁটু ফুলে গেছে, কেউ হয়তো কাজ করতে পারছে না, কেউ খেলতে গিয়ে ব্যথা হচ্ছে, তখন দেখা যায় সেখানে শোয়িং হচ্ছে, ইনফেকশন হয়ে যায়। এটাকে তাড়াতাড়ি কমাতে সাহায্য করে থাকে কালোজিরা। আবার অনেক সময় দেহের অভ্যন্তরে নানা ধরনের প্রদাহ সৃষ্টি হয়, রক্তনালীতে প্রদাহ, ইনফেকশন হয়, অনেক সময় ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। সেক্ষেত্রে কালোজিরা আপনার ভেতরে বা বাইরে সকল প্রদাহ সরিয়ে কাজ করতে পারে। অ্যান্টি কফ হিসেবে কাজ করে, মনে করুন আপনার যদি ঠান্ডা বা কাশি লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওষুধ ছাড়া এটাকে দূর করতে পারবেন। সেটাকে কিভাবে বলছি শুনুন। গরম চায়ের সাথে হাফ কাপ চামচ কালোজিরা দিন, তারপরে দারুচিনি দিয়ে একটা এলাচি ঢালুন, এটা লবঙ্গ বা এলাচ দিন, সাথে সাথে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। তাহলে খানিকটা মধু দিতে পারেন, 2 থেকে 3 চা চামচ, একটু আদা দিতে পারেন, তারপরে সেটাকে মিশিয়ে খেতে পারেন। বৈজ্ঞানিকভাবে এভাবে যদি আপনি বিশেষ করে চা বানিয়ে খেতে পারেন, আপনি কিন্তু ভেতর থেকে আস্তে আস্তে সুস্থ হতে থাকবেন। আপনি যদি অসুস্থতা প্রথম থেকে 2-3 দিন এভাবে খেতে থাকুন, কয়েকদিনের মধ্যে আপনি ম্যাজিকের মতো আপনার শরীরের অসুস্থতাগুলোকে সহজে দূর করতে পারবেন ইনশাআল্লাহ। অ্যান্টি অ্যাংজাইটিক, যাতে ডিপ্রেশন হয়, অ্যাংজাইটিক হয় মানে উদ্বেগজনিত ব্যথা হয়, জীবনে কোনো কিছু ভালো লাগে না, সবসময় মনের ভিতরে অজানা হতাশ কাজ করে, তাদের জন্য কালোজিরা একটি উত্তম ওষুধ হিসেবে কাজ করে থাকে। আপনার মনটাকে সবসময় ফুরফুরে, উৎফুল্ল, বিকশিত ও প্রফুল্ল, ফুটন্ত ফুলের মতো সজীব ও সতেজ করে রাখবে। মনের মধ্যে আনন্দ কাজ করবে, ইমিউনিটি সিস্টেমকে উত্তেজিত করবে, ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। কালোজিরার মধ্যে কী কী পুষ্টিগুণ রয়েছে জানেন? প্রোটিন, ভিটামিন বি, নিয়াসিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, কপার, জিঙ্ক ও ফোলাসিন। সর্দি জ্বর, গা ব্যথা, হাত ব্যথা, এমনকি শরীরে শক্তি জোগাতে কাজ করে থাকে এই জিরে বাটা। কিন্তু এই কালো জিরে বাটা তৈরি করার একটি নিয়ম আছে। প্রথমে শুকনো কড়াইয়ে 2 চা চামচ কালো জিরে নিয়ে সামান্য একটি টেলে নিন, তারপর 3 থেকে 4 টুকরো রসুন নিন ও সাথে সাথে কাঁচা লঙ্কা নিন একটা। শিলনোড়াতে বা পাটার মধ্যে এই সব রুটি উপাদান ভালো করে বেটে নিন। গরম ভাতের সাথে এই বাটা খান, সপ্তাহে অন্তত 3 দিন খান, দেখবেন শরীর তরতাজা হয়ে গেছে, শরীরে অটো ইমিউন শক্তিশালী হয়ে গেছে, ইমিউনিটি পাওয়ার একদম স্ট্রং হয়ে গেছে। অ্যালার্জি কমাতে এটি সাহায্য করে থাকে, যাদের অ্যালার্জি রয়েছে তারা খেতে পারেন। কেন এটি সাহায্য করে? বৈজ্ঞানিকভাবে দেখা গেছে অ্যান্টি হিস্টামিন উপাদান রয়েছে এর মধ্যে, তাই অ্যালার্জির বিরুদ্ধে এটি দারুণ কাজ করে থাকে। আশা করি ভিডিওটি দেখে অনেকে উপকৃত হয়ে থাকবেন। আরও এমন সুস্বাস্থ্যকর হেলথ টিপস ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন।